এক গ্লাস পানি ভরে খাইতে লাগলেও না অনেকটা কষ্ট করতে লাগে। এই দেখেন এক গ্লাস পানি খাইতে চাইলে গ্লাসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে গ্লাসের মধ্যে জল ভরে তারপরে মুখে দিয়ে পান করে তারপরে সে দেখেন পেটের ভিতরে যায়। কতটা কষ্ট করে তারপরে পানিটা খাইতে লাগে, তাই না? তো তেমনই এই পৃথিবীতে যত কাজ আছে সব কাজে কিন্তু কষ্ট আছে। কষ্ট করলে সে আপনি সফল হবেন, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাথেই থাকবেন। তো প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে পড়ছি 7টায়। তো কালকে একটু লেট হয়েছিল, দেখলেনি কালকার ভিডিওতে আমার কতটা কষ্ট হয়েছে। তো তার জন্য আজকে আর আলসি করি নেই, সকালে 7টায় উঠে পড়ছি। হাজব্যান্ড, মেয়ে, ছেলে সবাই এখনো ঘুমিয়ে আছে। তো এই ফাঁকে ভাবলাম আমি বিছানা তো গুছাইতে পারবো না, যেহেতু বিছানায় এখনো ঘুমিয়ে আছে তারা উঠলেই আমি বেডরুমটা ক্লিন করব। তো বেডরুমের লাইট এখনো অন করি নেই, অন করলে আমার মেয়ে উঠে পড়বে। তো তার জন্য আমি কিচেনে এসে কিচেনটা আগে পরিষ্কার করে নিতেছি। আর দেখেন এখানে আমার হাজব্যান্ড রাতে মুড়ি মাখিয়ে খাইছিল, বুট দিয়ে মুড়ি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাইছিল। তো এখানে রেখে দিছিল আধা কাটা একটা পেঁয়াজ আর হলো একটা কাঁচামরিচ। আমি অবশ্য রাতে আসছিলাম কিচেন পরিষ্কার করার জন্য, কিন্তু তখন আমি ভালো করে দেখি নাই, কেয়ার করি নাই যে এখানে পেঁয়াজটা রাখা আছে। তো এখন আর এটা খাইতে পারবো না, ফালিয়ে দিলাম, দিয়ে এই টমেটোগুলো মুছে নিলাম। আর আমি কিন্তু আজকে ফার্স্টে কিচেনে এসে আমি মেশিন থেকে কাপড়গুলো বের করে নিয়ে মেশিনের উপরে যে হলো বয়মগুলো রাখছিলাম আমার মেয়ের খাবারের, সেগুলো কিন্তু আগে পরিষ্কার করে নিছি। আর এই বর্তমান যে এত হাওয়া বাতাস চালায়, আর কি বলবো, দিনে 3-4 বার কেন 6-7 বার মুছলেও পরিষ্কার রাখা যাইতেছে না জিনিসপত্র, এইরকম একটা অবস্থা। আমার কিন্তু খুবই খারাপ লাগে, কেমন জানি লাগে, মনে হয় আমি গোসলই করি নাই। এই জিনিসপত্রে ধুলিবালি লাগে। আবার বাইরে তো বেরোনোই যায় না রুম থেকে, একটু যদি বাইরে বের হয় মনে হয় মুখ সুখ চুল টুল একদম ধুলিবালি দিয়ে একদম অপরিষ্কার হয়ে যায়। কি যেন একটা অবস্থা হয়ে যাইতেছে, জানি না। গাছের পাতা গাছে একটাও নাই, সব পরে একদম ঝরে পড়ে উঠান একদম লেতেরা হয়ে যায়। দিনে 2-3 বার করে উঠান ঝাড় দিতে লাগে, তারপরেও পারা যায় না আর কি। তো যাই হোক, আমি সকালে কিন্তু উঠান আজকে ঝাড়ু দিয়ে নিছি, আবার বিকেলে দেব। সারাদিন আর উঠান ঝাড়ু দেবো না, এই যে বাইরে বেরোনোই জানা, বাইরে বেরোলেই একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো ভাবছি একবারে ইফতারের আয়োজন করে তারপরে হলো উঠানটা ঝাড় দিয়ে দিব, এখন আর নিব না। তো একটা সংসারে কিন্তু একটু সেকটু কাম না, বহুত কাজ থাকে, তাই না? ক্যামেরার সামনে কিন্তু আমরা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, তারপরেও কিন্তু কত কাজ থাকে একটা সংসারে। তো এই যে সকালে উঠে রাতে আমার হাজব্যান্ড গাখির দিয়ে ভাত খেয়েছিল, সেই গাখির একটু বেঁচে ছিল, আমি এই মগের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিলাম। আর যে হাঁড়িটা ছিল সেটা পানির মধ্যে ভিজিয়ে রাখলাম, অল্প না ভিজলে আর কি ঘষলে উঠে না। তো অল্প ভিজিয়ে রেখে এদিকে মেয়ের জন্য খাবার রেডি করতেছি। ভাবতেছি যে মেয়ে এখনো ঘুমিয়ে আছে, যেহেতু মেয়ের খাবারটা রেডি করে নেই, ঘুম থেকে উঠলে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আইসা মেয়েকে খাওয়িয়ে নিব। আবার ছেলের জন্য খাবার রেডি করব, ছেলেকে আজকে চা করে দিব আর গোলা রুটি করে দিব। রাতের ভাজি আছে, জানি না খাবে না নাই, মিঠা লাউ ভাজি করছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে, খুবই টেস্ট হয়েছিল। আর আমার ভয়েসটা হয়তো আপনারা শুনে বুঝতে পারতেছেন আমার কতটা ঠান্ডা লাগছে, জানি না হঠাৎ করে কেন এমন হলো। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আপনাদের সাথে যে ভিডিওতে ভয়েস দেবো এতটা কষ্ট হইতেছে, আর কি বলবো আপুরা। তো যাই হোক, আমার ভয়েসটা আজকে ইগনোর করবেন, খুবই খারাপ লাগতেছে। তারপরেও ভিডিওটা এডিট করতে বসছি আর ভয়েস দিতে যেয়ে তো একদমই নাজেহাল অবস্থা আমার। এরই মধ্যে একদিন একটু বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টির পানি আমার মাথায় পড়ছিল আর একটু শরীরেও লাগছিল, তার জন্য হয়তো সর্দিটা লাগছে। আর আমার মেয়েরও খুবই সর্দি, ছেলেরও সর্দি, খালি আমার হাজব্যান্ডের শরীরটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আমরা 3জনই একদম অসুস্থ হয়ে গেছি, 3জনের সর্দি কাশি এরকম একটা অবস্থা, গলা একদম ভেঙে চুঙে একদম চুরমার হয়ে গেছে। তো কিছুই করার নাই, রমজান মাস রোজা রাখতেছি, মেডিসিনও খাবো না, ভাবছি রাতে মেডিসিন আনতে বলবো, রাতে খাবো। আর ভাবতেছি আপুরা কালকের থেকে মনে হয় আমার আর রোজা রাখা হবে না, 2-3টা রোজা ভাঙতে লাগবে, কারণ আমার মেয়ের খুবই কষ্ট হইতেছে। 2-3 দিন থেকে আমার মেয়ে একদমই খাবার পাইতেছে না, তোলা খাবার যতই খাওয়াই তারপরেও আমার সাথে ক্যাসাল করে, কান্নাকাটি করে, খুবই কান্নাকাটি করে। তো হাজব্যান্ড দেখে বলতেছে যে তুমি রোজা রাখো না। আর আজকেও কিন্তু রোজা রাখতে মানা করছে, কালকেও মানা করছিল, কালকার ভিডিওতে আপনাদের বলছিলাম। তারপরেও আমি রোজা
ছিলাম। রোজা রেখে তারপরে বিকালে দেখি আমার মেয়ে ঘুমাইতেছে না, কান্নাকাটি করতেছে, মানে বুকের যে আহারটা খায় সেটা পাই না, একদমই হয়ে গেছে, জানি না কেন এরকম হলো। তো ভাবতেছি যে রোজা আর রাখবো না, যেহেতু হাজবেন্ডও মানা করতেছে, মেয়েটারও এরকম কষ্ট দেখি, 2টা রোজা ভেঙেই দেখি। মানুষকে কষ্ট দিয়ে তো আল্লাহ ইবাদত করতে বলে নাই, এটা তো হাদিসে একদমই সরাসরি লেখা আছে। তো যাই হোক, আগে কর্ম তারপরে ধর্ম, তো সেটাই ভাবতেছি যে এতগুলা রোজা রাখলাম যেহেতু কষ্ট করে, এখন আমারও শরীরটা একদমই চলে না, মানে এত অসুস্থ হয়ে যেতেছি দিন দিন, মানে মেয়েটাও এরকম কান্নাকাটি করে, তারপরে আমারও শরীরটা খুবই খারাপ। তো ভাবতেছি কালকার থেকে 3টা রোজা ভাঙবো, তারপরে আবার রোজা রাখবো। আমি নিজের জন্য কিন্তু একদমই রোজা ভাঙতে চাই নাই, জাস্ট আমার মেয়ের জন্য খুবই খারাপ লাগে, সে যে কান্নাকাটি করে, একটু একটু করে ভাত খাওয়াই, তার খাবারগুলোও খাওয়াই, তারপরেও আমি একটু একটু করে ভাত খাওয়াই যখন কান্নাকাটি করে, মানে ফ্রুট খাওয়াই একটু করে, তারপরেও কেমন জানি কান্নাকাটি করে, মানে যখনই খাইতে আসে, ব্রেস্ট ফিডিং করতে আসে, তখনই পায় না, তখনই কান্নাকাটি করে, জিদ করে। আমি মানে ভালো করেই বুঝতেছি যে সে এখন একদমই পাইতেছে না আমার খাবারটা। তো তার জন্যই আমার নিজের কষ্ট হইলেও আমি মানে রোজাটা রাখতাম, আমার যতই শরীর খারাপ মানে হয়, তারপরেও আমি রোজা রাখার জন্য রাজি ছিলাম, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটার জন্য খুবই মানে খারাপ লাগে। তো তার জন্যই ভাবতেছি কালকের থেকে রোজা 3টা রাখবো না। তো যাই হোক, আমার বিছানাটা একদমই গোছানো কমপ্লিট। এখন আমি ড্রেসিং টেবিলের যে ক্রিম শ্রিমগুলো রাখা ছিল এগুলো মানে মুছে পরিষ্কার করে নিলাম একটু একটু করে। প্রত্যেক দিন যেহেতু মুছি, আজকে একটু একটু করে মুছলাম, দেখলাম যে অত ধুলিবালি নাই, একটু একটু ছিল, তো সেগুলাই মুছে নিলাম। তো এখন ছেলের জন্য গোলা রুটি করব, তো এখানে ভাবলাম যে একটু দুধ দিয়ে গোলা রুটিটা করে দিই, আর আমার ছেলেকে দুধ দিয়ে দিলে সে ডিমের মতো মানে টেস্ট পায়, একটা ফ্লেভার পায়, ভালো পায়। তো তার জন্য একটু দুধ দিয়ে গুলে নিলাম। তো আবার এই পাশে আমার মেয়ের খাবারটাও রেডি করে নিলাম, আবার এই পাশে পিঠাটা গ্যাসের মধ্যে দিয়ে দিলাম। তো এখন হয়ে গেলে ছেলেকে খাবার দেব, মেয়েকেও খাইয়ে নিব। মেয়ে এখনও উঠেই নাই, এখন পর্যন্ত শুয়ে আছে, 8টা এখনও বাজেই নাই। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করলাম। আর দেখি যে জারের মধ্যে চিনি নাই, তো আমি চিনিটা পালঙের ভিতর থেকে বের করে নিলাম। পালঙের ভিতরে বয়মটাতেও দেখি চিনি নাই, একটু চিনি আছে, হয়তো আর 1 সপ্তাহের মতো যাবে, 1 সপ্তাহ যাবে না, 3-4 দিন যাবে, যেহেতু এখন রমজান মাস, প্রত্যেক দিনে আমি সেমাই বানাই, সুজি বানাই, তা না হলে পায়েস বানাই, তো তার জন্য যাবে না। তো যাই হোক, এখানে আমার ছেলের জন্য একটু চা করে নিলাম হালকা করে গাখির দিয়ে, বেশি গাখির দিলে আর কি আমার ছেলের গ্যাস হয়ে যাবে, আর লাল চা একদমই খাইতে চায় না আমার ছেলে। তো যার জন্য একটু গাখির দিয়ে চাটা করে নিলাম, মানে সিম্পল করে, হোয়াইট হোয়াইট দেখা গেলে খাবে। তো যাই হোক, আমার আদা যে ফ্রোজেন করছিলাম রমজান মাসের ফার্স্ট রোজার দিনই, কিন্তু আমি আদা রসুন সব কিছু ফ্রোজেন করছিলাম। তো রসুন বাটাটা আছে কিন্তু আদা বাটাটা নাই, যেহেতু আদা বাটাটা আমি সব সময় মানে ইউজ করি, এই যে ধরেন বিরিয়ানি করি, প্রত্যেক দিন কিন্তু আমি বিরিয়ানি করি, হয়তো আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু দেখেন যে আমি প্রত্যেক দিন বিরিয়ানি করি। তো বিরিয়ানিতে তো প্রত্যেক দিন আদা বাটা দিতেই লাগে, তো দিয়ে দিয়ে আমার আদা বাটাটা একদমই খতম। তো কালকে আদা নিয়ে আসছে হাজব্যান্ড, আজকে ভাবলাম যে গুঁড়া করে নেই। তো এখন আমার মাটাকে গা ধুয়ে দিছি, এত কান্নাকাটি করতেছে, মনে হয় খুবই খিদা লাগছে। তো একটু ভাত আমি লবণ দিয়ে মেখে নিয়ে আসছি। তো দেখেন কত সুন্দর করে খেয়ে নিতেছে, আমার যে এত মায়া লাগতেছে আমার মেয়েটার জন্য, মানে কতটা খিদা পাইলে সে এই ভাত কিন্তু অতটা খায় না, সে খাইতেছে না, বাট এখন খায়, তার মানে পেটে খিদা। তো তার জন্য তো খুবই খারাপ লাগে আমার, আর সবসময় আমি রোজা রেখে খাবার যে তার জন্য রেডি করব, তার খাবার করতেও ইচ্ছা করে না, আর তাকেও তো ওরকম করে রাখা মানে ভালো লাগে না। সকালে তার খাবার খাওয়িয়ে একটু পরে আবার একটা কলা খাওয়াইছি। তো এখন আবার দুপুরে গা ধোয়াইয়া দিয়ে এখন দেখি কান্নাকাটি করতেছে, তো খাইতে দিলাম আবার, মানে বুকের আহারটা, তো সে খাইতে পারলো না, নাই যে তার জন্য কান্নাকাটি করতেছে। তো আমি এখন ভাবলাম যে একটু ভাত খাওয়িয়ে দেই, তো তার জন্য ওই ভাত খাওয়িয়ে দিলাম। তো ওই যে ভাতটা খাওয়িয়ে আমি গোসল টোসল করে নামাজ পড়ে নিছি, তারপরে ছেলেও ভাত খাইয়ে নিছে, মেয়েকেও খাইয়ে দিছি, মেয়ের খাবার খাইয়ে টাইয়ে এই যে দেখেন 2 ভাই বোন কত সুন্দর করে খেলতেছে। ওইটা কিন্তু আমার ভাসুরের ছেলে, আর এরা 2 ভাই বোন কিন্তু একদিনই পৃথিবীতে আসছে, হয়তো আপনারা জানেন না, কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না। মানে যারা আমার রেগুলার ভিউয়ার্স আগের, তারা হয়তো জানেন, আর নতুন যারা তারা জানেন না। এরা 2 ভাই বোন একদিন এই পৃথিবীতে আসছে, 2 মায়ের পেটে ছিল, একদিনই হয়ে গেছে। যাই হোক, এক সমান 2 ভাই বোন, এরা তো সুন্দর করে খেলতেছে 2 জন, মাশাল্লাহ বলবেন সবাই।
তো ভাবলাম যে এখন আমি ঘুমাবো, আমার মেয়েকে ঘুম পাড়াবো। তার আগে ভাবলাম যে একটু পিছন থেকে ঘুরে আসি। পিছনের সাইডটা আপনাদের সাথে বহুত দিন থেকে আমি শেয়ার করি না, আমাদের ঘরের কাজ কতটুকু হয়েছে আমি শেয়ার করতেছি না। তো আজকে ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসি, ভালো লাগে না, মানে ভাইয়ারা কাজ করে ভিডিও করলে হয়তো তারা একটু খারাপ পায় না কি জানি না, খারাপ তো পাবে না, হয়তো একটু লজ্জা টজ্জা পায়, তো তার জন্য আমি ভিডিও করি না। তারপরেও আজকে একটু ভিডিও করে নিলাম। তো এতটুকুই হয়েছে, কাজ হইতেছে আমাদের বাড়ির, মানে ঘরের ভিতরে প্লাস্টার হয়ে গেছে, বাহিরে করতেছে। আর আমার ভাসুরের যে ঘরটা ছিল তাদের কিন্তু ভিতরে বাহিরে সব কিছু প্লাস্টার হয়ে গেছে, যেহেতু তারা একটু আগেই প্লাস্টারটা করছে। আর এখন কিন্তু ফ্লোর করতেছে, তাদের ঘরেও কাজ চলতেছে, এই যে ফ্লোরের প্লাস্টার করা শেষ। তো তারা দুই ভাই বোন দেখেন এখানে এসেও খেলতেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।